ربنا يا ربنا ربنا يا ربنا একটু ঘুরতে বেড়াতে হবে, কিন্তু যে শিল্পী কোথায় গেল ওইখানে তো দেখতে পাচ্ছি না। হাই, কেমন আছিস? ভালো তো সেজে গুজে রেডি। আজ কোথায় প্রোগ্রাম? বলিস না, নিমতলা মডার্ন পার্কে যেতে হবে, সেখানে আমার বয়ফ্রেন্ড অপেক্ষা করছে। তাড়াতাড়ি চল রেডি, তা নাহলে আমার বাবা আমাকে আবার খোঁজাখুঁজি করবে। এই এই দেখ মেয়েটিকে যেন আজকে প্রাচীন বলে মনে হচ্ছে। একটা সত্যি কথা জানিস, মালামাদের জন্য মেয়েরা স্বাধীনতা হয়। এক্সকিউজ মি, হ্যালো, শুনছেন? আসসালামু আলাইকুম, আমাকে বলছেন কোন? তোমাকে বলছেন তো অন্য কাউকে বলছি। তুমি ছাড়া কেন আছে বিয়ে? এই কঠিন গর্বে বোরকা পরে আছো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না? না বোন, অসুবিধা কেন হবে? তাছাড়া আল্লাহ পাকের নির্দেশ পালন করতে কোনো কষ্ট হয় না। বোন, তুমি সত্যি বলছো? তোমার কোনো কষ্ট হচ্ছে না? না বোন, ছোটবেলায় একটা কথা বলে আসি তো, তাছাড়া আল্লাহ পাকের ভয়ে পর্দা না করলে যে জাহান্নামের আগুনে পড়তে হবে। নারী পর্দা লাইফটাকে এনজয় করতে বোরকা খোল, মডার্ন হও, দুনিয়া দেখো, সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করো। বোরকা পরে লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? আফসোস, তোমার মতো হাজার গুণ পর্দাকে হালকা ভেবে নিচ্ছে, তাই তো এনজয়ের নামে প্রেম করে ব্যভিচারিত করে লাঞ্ছিত হয়। কি দরকার এরকম এনজয়? এই মেয়েটি খুব বেশি বকছো, তোমার সমস্যাটি কি? হ্যাঁ কোনো সমস্যা নেই, সমস্যা তো তোমাদের। ইসলামের সুন্দর সংস্কৃতির নগ্ন পোশাক তো ফ্যাশন তোমাদের ভালো লাগে, তাই তো তোমরা বেপরদা হয়ে চলাফেরা করো, আর এটাই তোমাদের ভালো লাগে। আরে থামো না, নিজেদের মধ্যে ঝগড়া করে গেলাম। আচ্ছা বোন, পরিবারের সামনে তো কেউ হিজাব করো না? আহজাবের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক পর্দা সম্পর্কে কি বলেছেন জানো? বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী ও কন্যাগণকে বলে দিন তারা যেন তাদের সমস্ত অঙ্গ ঢেকে রাখে এবং তাদের বিচার সহজভাবে হয়। কিয়ামতের দিন কোনো উত্তক্ত করা যাবে না। অন্য একটি আল্লাহ পাক বললেন, জালিয়াতের যুগের মেয়েদের মতো সাজসজ্জা করে ঘুরে বেরিও না। বাইহাকি শরীফের সূরা আহজাবের 43 নম্বর আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সত্য দেখবে এবং দেখাবে তাদের উপর আল্লাহর লানত। ও মা, তুমি কোরআন হাদিসের সম্পর্কে কত কিছু জানো, আমি তো কিছুই জানি না। ওই ইসলাম সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। ও মা, তো দরজা একেবারে উঠে উঠেছে। এই দেখ না, আমরা কথা বলছি আর ওই ছেলেগুলো আমাদের সাথে বাজে কথা বলছে আর আমাদের দিকে কোন নজরে দেখছে। দেখলে তো বোন, ওই ছেলেগুলো তোমাদের দিকে দেখছে ও বাজে কথা বলছে, কই আমার দিকে তো দেখছে না। তার এটাই কারণ আমি পর্দায় আছি, তোমরা বেপর্দায় আছো। বোন, আমি কখনো পর্দা করিনি এবং আমাদের পরিবারে কেউ পর্দা করে না। চিনি যত্নে রাখলে পেঁপে লাগা যেমন কঠিন, মেয়েরা পর্দায় থাকলে অপমান হওয়া তার চেয়েও কঠিন। যুদ্ধক্ষেত্রে যেমন তলোয়ারের আঘাত থেকে ঢাল দ্বারা রক্ষা পাওয়া যায়, তেমনি মেয়েরা পর্দায় থাকলে নারী নিরন্তর মর্যাদা রক্ষা পাওয়া যায়। তাই তো আল্লাহ পাক পর্দাকে ফরজ করেছেন। বোন, নারী পর্দা যে ফরজ আমি আগে জানতাম না, আজ থেকে আমি পর্দা করবো। আলহামদুলিল্লাহ, এখন থেকে পর্দা করবি। তুই থাক, আমি গেলাম। জানিস না, এদিকে শোন, চোখ থাকলে অনেক থাকিস না, চোখ তোরা বোন, পর্দা বাস্তবিত পরিচিত করতে চেষ্টা কর। একদিনেই হুজুর হয়ে গেছিস, ওর কথা আমি কথা বলতে পারবো না। থাকলে তোর বোঝে নি বোন, ধর তো একটা মোবাইল, তা সিলকাটা নিবি না সিলকাটা নিবি? পোকার মতো কথা বলিস না তো, সিলকাটা নেবো কেন? সে তো পুরোনো মোবাইল। এই তো বুঝতে পেরেছি, সিলকাটা মেয়েদেরই মতো। সিলকাটা যেমন মোবাইল নতুন থাকে না, বেপর্দা মেয়েদের মান সম্মান কিছুই থাকে না। আমি বুঝতে পেরেছি আমার ভুলগুলো। একদিনের পরিচয় তো ওই মেয়েটা সব হয়ে গেল, আমি তারে আমার জ্ঞান দিচ্ছিস? তার মানে এ তো আল্লাহর কথা, কোরআনের কথা, এ তো এ বোনের কথা না, পর্দা করতেই হবে। বোন বোন, ঝগড়া করো না। আমার বান্ধবীর নামে অস্থির হয়ে গেছে না? সত্যটা বুঝতে পারছিস না কেন? ও আমার মাথা খাবে কেন? শয়তান তো তোর মাথা খেয়েছে। থাক, তুই তোর নতুন বান্ধবী, আমি চলবো। শিল্পী শিল্পী যাস না। বোন বোন, যেও না। হিদায়াতের মালিক আল্লাহ তাআলা, শরীয়তের বিধান যার ভালো লাগে না তার জন্য কঠিন শাস্তি রয়েছে। বোন, আমিও তোমার মতো ইসলামের জ্ঞান অর্জন করতে চাই। এ প্রশংসা একমাত্র আল্লাহর প্রাপ্য, তার শুকরিয়া আদায় করো। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? মুক্তবের সময় হয়ে যাচ্ছে, মুক্তবে চলো। আজ আবার না ঘোড়াঘাটা মাদ্রাসায় ইসলামিক প্রতিযোগিতা হচ্ছে, সেখানে যেতে হবে। বোন বোন, আমি আর দাঁড়াবো না, বক্তব্যের সময় চলে যাচ্ছে। বোন, আমিও তোমার সাথে ঘোড়াগাছে মাদ্রাসায় পেরেচরিত মুক্তবে ভর্তি হব। পর্দা ছাড়া চলবো না, পাপের ভাগী হব না। পর্দা আমাদের মহান সাজ, করবো সদা আল্লাহর কাছে।
আপনারা উপভোগ করছিলেন এতক্ষণ ধরে আধুনিক যুগে ডিজিটাল